আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সকাল 8টা 20 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ইউটিউবে ব্রাউজ করেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা শুধু একটি পরিবারের জন্য নয়, একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। আর সেটি হচ্ছে সন্তানের তারবিয়াত, ইসলামের নির্দেশনা। সন্তানের তারবিয়াত বলতে শুধু সন্তানকে পড়ালেখা শেখানোই নয়, বরং সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, যাতে সন্তান নৈতিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিকভাবে একজন ভালো মানুষ হিসেবে বড় হয়। আমাদের ঘরে মোবাইল আছে, ইন্টারনেট আছে, আধুনিক সকল সুবিধা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের ঘরে কি ইসলামী মূল্যবোধ আছে? আমাদের ঘরে কি একসাথে বসে দোয়া করার মতো আমাদের পর্যাপ্ত সময় আছে? আমাদের ঘরে কি বাবা মার আদর্শ আচরণ আছে? এই আধুনিক ব্যস্ততা, প্রযুক্তি নির্ভর জীবন এবং সামাজিক পরিবর্তনের এই যুগে সন্তানদের নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে তাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা কিভাবে সম্ভব? কোরআন সুন্নাতে আমাদের জন্য কী ধরনের নির্দেশনা এসেছে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। তো চলুন পরিচয় করি তাদের সাথে। আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ইসলামিক স্কলার ও সহযোগী অধ্যাপক, মানবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও একজন বিজ্ঞ আলোচক রয়েছেন আমার বাম পাশে, জনাব মোতাহার উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও আমাদের আজকের আলোচনাতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সন্তানের তারবিয়াত নিয়ে, অর্থাৎ সন্তান প্রতিপালন বিষয়ে ইসলামের নির্দেশনা নিয়ে। পবিত্র কোরআনুল কারিমের সূরা লোকমানের মধ্যে সন্তান প্রতিপালনের বিষয়ে কিছু মূলনীতি বর্ণনা করা হয়েছে। আপনি সংক্ষেপে বলবেন কি আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে? আসলে সন্তানের দিক নির্দেশনা এবং সন্তান যারা, তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দেশ গড়বে। সুতরাং সন্তানের ব্যাপারে পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ একটি সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো দিক নির্দেশনা দিয়েছিলেন তার সন্তানকে, এবং সেই দিক নির্দেশনাগুলো আল্লাহ এতটাই পছন্দ করেছেন সেটি কোরআনে সংকলন করা হয়েছে এবং সেটি কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই কোরআনের যে প্রথম যে বিষয়টি তিনি তার সন্তানকে অ্যাড্রেস করে বলেছিলেন, চমৎকার একটি অ্যাড্রেস করেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। তাহলে বোঝা যায় সন্তান থেকে কিছু বলার আগেও আপনাকে অ্যাপ্রোচটা, ভালো একটা অ্যাপ্রোচে তাকে অ্যাড্রেস করতে হবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে তুমি আল্লাহর সাথে শিরক করো না। তাহলে এখানে শিরক হচ্ছে যে আমাদের সবচেয়ে সব অপরাধের একটা জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। প্রথমে আমরা মানুষ হিসেবে মহান রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। এইটা সন্তানকে শেখাতে হবে যে মহান আল্লাহ আছেন এক, তার রাসূল আছেন। এই যে ঈমানের 7টি বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা একটা সন্তানকে শেখাতে তাদের হবে, মনের মধ্যে গেঁথে দিতে হবে। শিরকের কোনো বিষয় তাদের মনে যাতে তাদের মধ্যে কোনো ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এবং ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সেই জন্য সন্তানকে আগেই বলে দিয়েছেন যে তুমি কোনো শিরকের সাথে জড়িত হবে না। সেই জন্য একজন সন্তানকে প্রথমেই তাকে মহান রাব্বুল আলামিনের প্রতি ঈমানের শিক্ষাটা দিতে হবে, যাতে সে কোনো রকমের শিরকের সাথে জড়িত না হয়। তারপরে সে যদি ঈমান আনে, ঈমানের পরে তাকে প্রথম ধাপটি তাকে যেটি করতে হবে, তিনি আবার বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো। তাহলে একজন সন্তানকে তার এই ঈমানের শিক্ষার সাথে সাথে তাকে নামাজের শিক্ষা দিতে হবে। দেখা যায় যে আমরা আমাদের সমাজে আছে, বলে যে নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। আসলে এই কথাটি ঠিক না, লাইয়ার।
কারণ সে যদি ইমানের ফার্স্ট এবং ফরমোস্ট তার দাবি হচ্ছে তাকে নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ হচ্ছে, সালাত হচ্ছে ডিফারেন্সিয়েট করে ইমান এবং কুফরের মধ্যে, শিরকের মধ্যে, মুশরিকদের মধ্যে। সুতরাং যদি যে ব্যক্তি ইমান আনলো সে ব্যক্তিকে অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে, ইমানের শিক্ষার পরপরই তাকে নামাজের শিক্ষা দিতে হবে। এরপরে বলেছে আমরি বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, মানুষকে সমাজের ভালো ভালো কাজগুলো আদেশ করতে হবে। এবং এই আদেশ বলতে আসলে কি, যে সমাজের সত্য যেটা সেটাকে সত্য বলতে হবে, সমাজের ভালো ভালো কাজগুলো তাকে নিজেকে অনুসরণ করতে হবে এবং অন্যকে বলতে হবে, কারণ নিজে অনুসরণ না করে অন্যকে তো বলা যাবে না, কারণ যেটি নিজে আমল না করে সেটিতে অন্যকে বলার কোনো সুযোগ নেই, কথার তাসির হবে না, তাসির হবে না। যে তোমরা নিজেরা জানা করো সেটা অন্যকে কেন তুমি বলো? তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে প্রথম আমল করতে হবে, তাহলে ভালো কাজের নির্দেশ দিতে হবে। এবং আনহার মুনকার, এবং সমাজে অনেক অন্যায় অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধগুলোকে নিষেধ করতে হবে। এবং নিষেধের ক্ষেত্রে প্রথমে তাকে মুখ দিয়ে বলতে হবে, না হাত দিয়ে প্রচেষ্টা করতে হবে, না হলে মনে মনে তাকে চেষ্টা করতে হবে কীভাবে পরিবর্তন করা যায়। যে কোনোভাবে হোক সমাজের অন্যায় অপরাধকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখে দিই, ছোটবেলা থেকেই তিনি সমাজের অন্যায় দেখে ব্যতীত হতেন এবং সেটাকে পরিবর্তন করার জন্য সেই জাহিলিয়া যুগে তিনি অনেক চেষ্টা করেছেন। সেই ছোট বয়সে তিনি হলফুল ফুজুল করছেন, যার মাধ্যমে তিনি সমাজের অন্যায়গুলোকে দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন তার চাচাকে নিয়ে। তারপর বলেছে যে অসবুর আলামা আসাবেক, এবং তুমি যদি বিপদ আপদ পড়ে তাহলে ধৈর্য ধারণ করতে হবে, কারণ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, তার মধ্যে একটা হচ্ছে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, এবং এই পরীক্ষায় আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এবং শুধু পরীক্ষা নয়, আমাকে যে আমি জ্ঞান অর্জন করব, একজন সন্তানের জ্ঞান অর্জন করা, আল্লাহ রাসূলের প্রথম যে মেসেজটি ছিল ইকরা, তুমি পড়ো, তাহলে ছাত্র অধ্যবসায়ী হতে হবে, তাকে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনার প্রথম ফাউন্ডেশন হবে স্রষ্টার নলেজ, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার স্রষ্টার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই স্রষ্টার জ্ঞান অর্জন করার জন্য তাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই কোরআনের জ্ঞান অর্জন করা এজন্য তাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। প্রত্যেকটা জায়গায় মানুষ যেখানেই ধৈর্যশীল হবে সেখানেই মানুষ সফল হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং এই লোকমান আলাইহিস সালামের যে শিক্ষাটি, এই শিক্ষা ছাড়াও আরো অনেকগুলো শিক্ষা রয়েছে, এই শিক্ষাটি যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমরা বাকি অংশটুকু পরে আপনার কাছে আসছি, শিক্ষিত করতে পারি, তাহলে কয়েকটি মূলনীতি বলেছেন, বাকিটুকু আমরা শুনবো। আমরা কথা বলছিলাম সন্তান প্রতিপালন বিষয়ে ইসলামের নির্দেশনা। ডক্টর আবুল কালাম আজাদ বলছিলেন যে পবিত্র কোরআনে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম সন্তানকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দিয়েছিলেন, সেগুলো কোরআনে নিয়ে আসা হয়েছে। তো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এগুলোকে মূলনীতি হিসেবে মনে করা হয়। তো আপনি বলবেন কি যে এই যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কঠোরতা নাকি কোমলতা, কোনটি বেশি ইফেক্টিভ? সন্তান, আমার সন্তান বলি বা আমাদের সকলের সন্তান বলি, সন্তান কিন্তু শুধুমাত্র নিজের একক একটা জিনিস না, সে কিন্তু সমাজ জাতির একটা নির্মাতা। তো তাকে প্রতিপালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি মুগ্ধ হয়ে ভাইয়ের কথা শুনছিলাম আর কি, কোরআনের আলোকে যেভাবে বলছিলেন। তো আমি একটু অন্য দিকে একটু বলি, সেটা হচ্ছে মনে করেন আমি একজন ব্যাংকার, ভাই একটা ইউনিভার্সিটিতে আছেন, পড়ান। তো এই যে বিভিন্ন প্রফেশন যদি বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হতে গেলে আমাদের কি করতে হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে পড়াশোনা করে বিভিন্ন ট্রেনিং নিয়ে তারপর কিন্তু হতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখেন আমরা একটা সময় পার হলে বিয়ে করি, হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই, এটার জন্য কোনো ট্রেনিং লাগে না, কোনো ইনস্টিটিউট নাই। তারপর একটা পর্যায়ে বাবা মা হয়ে যায়। তো বাবা মা হয়ে যাওয়ার পর সন্তানকে কি করে মানুষ করব, অর্থাৎ প্যারেন্টিংটা, এটার উপরে কোনো কোর্স নাই, কোর্স করতে হয় না। উন্নত বিশ্বে আছে, নিজেদের মতো করে আমরা, হ্যাঁ নিজেদের মতো করে করি। আমি সেটাই বলছিলাম যে নিজেদের মতো করে করি। উন্নত বিশ্বে আছে, আমাদের দেশে হয়তো নাই, বাট ইসলামিক রাষ্ট্র ইন্দোনেশিয়া আছে, যেটা হচ্ছে যে বিয়ের আগেই হজ করতে হয়। তো আমি বলবো এটা ওয়ান কাইন্ড অফ ট্রেনিং। মানে হজটা করলে যেটা হয় যে একটা নৈতিক ব্যাপার ঢুকে যায়, সে আর অনৈতিক কাজ সচরাচর করে না, কারণ পিতার কাছ থেকে সন্তানরা অনুসরণ করে। আমরা তো বাচ্চাদেরকে তখন মানুষ করতে গেলে কি করি, এই যে কোনো ট্রেনিং নাই, আমি আমার বাবা কি করে আমাকে মানুষ করেছে সেটা দেখে শিখি, প্রতিবেশীদের দেখে শিখি, এইভাবে সেটাই করি। তো এখন আপনি যেটা বলছিলেন যে কঠোরতা নাকি কোমলতা, এটারও আবার সময়ে সময়ে চেঞ্জ হয়। যেমন আমাদের বাবা মারা যখন আমাদেরকে মানুষ করতেন অত্যন্ত কঠোরতার সঙ্গে মানুষ করেছেন, কিন্তু আমরা কিন্তু যারা এই প্রজন্মের বাবা মা, তারা অতটা কঠোরতায় যায় না, অনেক কোমলতা দিয়ে মানুষ করার চেষ্টা করি।
কিন্তু তাহলে কিন্তু ভাই বলছিলেন যে আপনার ইসলামে সূরা লোকমানের মধ্যে কিন্তু বলা হয়েছে এই যে শক্ত কথাগুলোকে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করা হয়েছে, হে বৎস, এটা খুব মানে একটা মিষ্টি একটা সম্বোধন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তার মানে কি, যদি আপনি বেশি বেশি করে কোরআন পাঠ করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, তাহলে ওখানেই কিন্তু সবকিছু আছে, আলাদা করে ট্রেনিং এর কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু আমরা তো ওখান থেকেই সরে আসি, তাই না? তো এইটাই মানে বোঝার একটা ব্যাপার যে কোরআন পাঠ করতে হবে। তো আমি একটু বলতে চাই যে আপনি যদি শুধু কঠোরতার দিকে যান তাহলে কি হয়। কঠোরতার দিকে যদি যান অনেকগুলো ক্ষতি হতে পারে। যেমন বাচ্চা অনেক জেদি হয়ে উঠে, কথা শুনতে চাইবে না, আত্মবিশ্বাসহীন হয়ে যায়, মানে বাবা মায়ের সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়, মিথ্যে বলা শেখে, এরকম অনেকগুলো নেগেটিভ দিক হয়। মানে সে একটা কোনো অপরাধ করেছে সেটাকে গোপন করার চেষ্টা করে। আবার যদি আপনি অতিরিক্ত কোমলতার দিকে যান তাহলে কি হয়, শৃঙ্খলার মধ্যে থাকে না, একটু বেয়ারা হয়ে যায়, মানে দায়িত্বজ্ঞানহীন হয় না, বুঝতে চায় না, যখন যা চায় সেটাই পেতে ইচ্ছে করে। তার মানে অতিরিক্ত কোমলতা দিলেও প্রবলেম, আবার অতিরিক্ত কঠোরতা দিলেও প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে? আমি এখানে তাহলে আপনাকে একটু সম্পর্কে একটা প্রশ্ন করি। সেক্ষেত্রে সন্তান ভুল করলে তার শাস্তি ধরনটা কেমন হতে পারে? করলে শাস্তি, আমি এই শাস্তি শব্দটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। শাস্তি বোধ হয় না, সংশোধন। আচ্ছা, মানে আমি শাস্তি কেন দিব, আমি তাকে সংশোধিত হওয়ার সুযোগ দিব, তাকে বোঝাবো। যেমন মনে করেন একটা কাজ হয়তো সে ঠিকঠাক করেনি, আপনি বলতে পারেন যে তুমি খুবই খারাপ ছেলে। এই একই কথা আপনি বলতে পারেন, তুমি যে কাজটা করেছো এটা ঠিক করনি, তোমার কাজটা এভাবে করা উচিত ছিল। সরাসরি ব্যক্তিকে বা সন্তানকে না করে পরোক্ষভাবে আর কি। মানে তার ব্যক্তিত্বে আঘাত না করে তার আচরণটা চেঞ্জ করার চেষ্টা করব। তো সেই কারণে শাস্তি না দিয়ে তাকে সংশোধিত হওয়ার সুযোগ দিব। অনেকগুলো ব্যাপার আছে। অথবা এমনও তো হতে পারে তাকে কোনো তার যে প্রতিদিন তাকে যে সুযোগ দেওয়া হয় খেলাধুলা অথবা মোবাইল বা ইন্টারনেট দেখার, সেটাকে বলা হবে যে তুমি যদি এই কাজটা শেষ না করতে পারো তাহলে তোমাকে আমি সেটাই বলছিলাম, পরিমাণটা কমিয়ে দেওয়া হবে। যে যেমন মনে করো হোমওয়ার্ক করেনি সে, তখন আমি কি করব, তাহলে তার খেলার সময়টা আমি কমিয়ে দিব। তুমি যেহেতু আজকে হোমওয়ার্ক করো নেই, তাহলে 2 ঘন্টার জায়গায় তোমাকে আজকে 1 ঘন্টা খেলতে হবে। তাহলে সে ওই 1 ঘন্টায় হোমওয়ার্কটা শেষ করবে এবং বুঝতে পারবে যে আমি হোমওয়ার্ক না করলে আমি খেলার সময়টা পাবো না। সো পরের দিন দেখা যাবে যথাসময় সে হোমওয়ার্কটা করবে। আবার মনে করুন যদি খেলনা ভেঙে ফেলে অযথাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করতে পারি, সঙ্গে সঙ্গে খেলনাটা কিনে না দিয়ে আমি একটু সময় নিতে পারি, ঠিক আছে, অথবা তাকে যে পকেট মানিটা দেই ক্ষতিপূরণ হিসেবে সেইখান থেকে নিয়ে আমি একটা খেলনা কিনে দিতে পারি। তাহলে সে বুঝতে শেখে যে এটা আসলে আমার করা উচিত হয়নি, তাহলে বাবা আমাকে এই কাজটা করবেন। মানে বাবা মা মোটামুটি শারীরিকভাবে মানে শাস্তি না দিয়ে অথবা সেটা তো প্রশ্নই ওঠে না, মানে কড়াভাবে তাকে শাসন না করে শারীরিকভাবে শাস্তি দেওয়ার কালচারটা এখন নাই। হ্যাঁ, সেটা সে সময়ের ব্যবধানে কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটা আসলে হিতে বিপরীত হয়। এক্স্যাক্টলি যেটা আপনি বলছিলেন যে তাকে এইভাবে কৌশলের সাথে যদি এইভাবে করা যায় তাহলে সে বাচ্চারা বাবার কাছ থেকে আরো সে পজিটিভলি শিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসিকভাবে দৃঢ়তা জীবনে হয়। এটা অ্যাপ্লাই করে পজিটিভলি। জি জি জি, ধন্যবাদ স্যার, আপনার কাছে আমরা পরে আবার আসবো। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি যেখান থেকে থেমেছিলেন যে লোকমান ইসলাম যে তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন কিভাবে, লোকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে যে কথাগুলো আমি বলছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হলো যে তারা ভালো কাজ করবে, ভালো কাজের নির্দেশ দিবে, এবং এই যে আমরা যে মুসলিম হিসেবে আমরা কিন্তু দায়ী জাতি, আমাদেরকে কিন্তু মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, বুঝতে পেরেছেন? এবং বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা যদি একটা আয়াত পরিমাণে হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে তোমরা যদি একটা আয়াত পরিমাণও জানো তাহলে সেটি তোমাদেরকে অন্যকে জানাতে হবে। এই অমর বিল মারুফ, এই যে ভালো কাজের নির্দেশ দেওয়া, সেখানে আমি কোরআনের কথাগুলো, কোরআনের শিক্ষাগুলো মানুষকে শেখানোর জন্য চেষ্টা করব। এই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে নাই। দেখা যায় শুধু আমরা সন্তানরা নিজেরাই শেখে, কিন্তু অন্যকে যে শেখানোর একটি প্রবণতা সেটা আমাদের সমাজে নাই। এটি যদি আমরা সমাজে ছাত্রছাত্রীদেরকে বহির্বিশ্বে আছে যে তারা দেখা যায় যে তারা নিজেরা যেটা শেখে অন্যদেরকে তারা শেখানোর জন্য চেষ্টা করে এবং তারা ভলান্টিয়ারি কাজ করে বিভিন্ন জায়গায় গিয়ে, এই ভলান্টিয়ারি কাজগুলো আমাদের সমাজে নাই। ছাত্রছাত্রীদেরকে এটা শেখাতে হবে যে তোমরা যেটা শিখেছো সেটা তোমার প্রতিবেশীকে শেখাও, তোমার এক আত্মীয়কে শেখাও, তুমি যে সূরাটা শিখেছো তোমার বোনকে শেখাও, তোমার প্রতিবেশীকে শেখাও। এইভাবে ভালো কাজগুলো যদি আমি সমাজে শিক্ষাতে পারি এবং সবার মধ্যে ছড়াতে পারি, তাহলে নতুন প্রজন্ম যারা আসবে তারা একটা সুন্দর শিক্ষার কালচারে হয়ে, ভালো সুন্দর কালচারে হয়ে তারা বড় উঠবে। আবার খারাপ কালচার, যে খারাপ যেটা আছে সেটার ব্যাপারে আমি শুধু একা একা বললে হবে না, সবাই মিলে যদি সংঘবদ্ধভাবে আমরা বলি, তাহলে সবাই আপনার সন্তানকে না করছেন
ও আমার সন্তানকে না করছি, তার সন্তানকে না করছেন, এইভাবে যদি নার কালচারটা সুন্দরভাবে ওঠে, যেটাকে খারাপ সেটাকে আমরা নেগেটিভ না বলি, তাহলে দেখবেন যে সবাই না বলছে, সুতরাং ওটা কেউ করবে না। এক সময় সমাজ থেকে সেটি কমে যাবে, একদম পুরো দূর হবে এটা না, কারণ শয়তান তো আছেই। সুতরাং খারাপ কাজের প্রচারণা কিছুটা হলেও থাকবে, এটাকে আমরা যতদূর পারি সেটাকে টলারেবল পর্যায়ে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো, যদি এই নেহিয়ানকিল মুনকারের কাজটা আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে করতে পারি। তাহলে আমরা এই সন্তানদেরকে আমরা সুশিক্ষার জন্য তাদেরকে শিক্ষিত করতে হবে। আপনি তাহলে মোটামুটি বললেন যে শিরক না করা, ঈমান আনতে হবে, সালাত কায়েম করতে হবে, তারপর ভালো কাজের নির্দেশ, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, এবং তাকে ধৈর্য ধারণ করতে হবে। বিরাট একটা জিনিস, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এটাই অনেক জায়গায় আমরা ধৈর্য হারাই ফেলাই, টাকা পয়সা নাই, বিভিন্ন সময় আমরা অধৈর্য হয়ে পড়ি, আমরা একটা জিনিস পেলাম না সেখানে অধৈর্য হয়ে পড়ি। সেই পৃথিবীতে মানে অহংকারের সাথে চলাফেরা না করা, হ্যাঁ, অহংকারের সাথে না চলাফেরা না করা, যে আমরা, কারণ আল্লাহ রাব্বুল অহংকারীকে পছন্দ করেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা সুন্দরভাবে সন্তানকে শিখে, এবং এই শিক্ষাগুলো আমরা কোত্থেকে পেলাম? কোরআন থেকে। এবং এই কোরআনের শিক্ষা যদি আমি ছোটবেলা থেকে, ফাউন্ডেশন অফ নলেজ যদি কোরআনের শিক্ষা হয়, তাহলে কিন্তু আমি এক সন্তানকে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে আপনার কণ্ঠস্বরকে নিচু করার কথা বলা হয়েছে, মানে কর্কশ কণ্ঠের অধিকারী যেন না হোক। হ্যাঁ, কথা বলার সময় কোমলতা যাতে বজায় থাকে। অনেকে দেখবেন যে আপনি মোবাইলে কথা বলার সময় সে হাত পা নাড়াচ্ছে, অনেক জোরে জোরে মানে উচ্চ আওয়াজে কথা বলছে, অথচ সে কথা কিন্তু আস্তে বললেও অপর পক্ষ থেকে ভালোভাবে শোনা যায়। এটাও একটা শিষ্টাচার আর কি। এটাও লোকমান ইসলাম কিন্তু সে কত বছর আগে তার সন্তানকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করা, সুন্দরভাবে রাগে না বলা। হ্যাঁ, এখানে আসলে কি আরও একটি জায়গা, আবার যদি হাদিসের অন্য জায়গায় যাই, আমরা দেখতে পারি যে শাসন করারও সুযোগ রয়েছে, কারণ কঠোরতা তারই সাজে সোহাগ করে যে। সুতরাং মানে সন্তানকে শুধু মানে সোহাগ কখনো কখনো তার সে যদি নামাজ আদায় না করে, সে যদি ইসলামের বিধান না করে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মানে হ্যাঁ একটু কঠোরতার অবলম্বন করতে হবে, কারণ সেটা আপনার ব্যক্তিগতর জন্য করেননি, সেটা করছেন মহান রব্বুল আলামিনের। আপনি যা করবেন সন্তানের জন্য আপনাকে মনে করতে হবে। রাঙালেও তো এটা শাসন, মানে যাতে আমি যদি আমার পার্সোনালিটিটাকে বজায় রেখে একটা চোখ রাঙিয়ে কথা বলি, হ্যাঁ, সেটাও একটা শাসন, সেটাও শাসন। এবং সর্বোপরি হচ্ছে যে সন্তানের জন্য দোয়া করতে হবে, কারণ আপনি চেষ্টা করেছেন, কিন্তু তারপরে হেদায়েতের মালিক মহান রব্বুল আলামিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে এই যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন শিখে দিয়েছেন সন্তানের জন্য, সেটি করতে হবে, কারণ আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আপনি চমৎকার বলেছেন, আপনি জাযাকাল্লাহ। স্যার, আপনি কথা বলছিলেন কঠোরতা নাকি কমলতা, এই বিষয়ে যে আমাদের কমলতা দেখাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কঠোরতার ক্ষেত্রে কৌশল অবলম্বন করলে বেশি এটা ফলপ্রসূ হবে আর কি। আপনি বলবেন কি যে আমরা বর্তমান সমাজে একটা বিষয় দেখি যে আমরা বাবা মারা সহ সবাই, আমরা ছেলে মেয়ে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়ি আর কি বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে আমরা যারা যে দম্পতি মানে জব করে বা ব্যবসা করে, মাও বাইরে থাকেন, বাবাও বাইরে থাকেন, আবার বাসাতে গিয়ে আমরা বাসাতেও মোবাইলটাকে এমনভাবে ইউজ করি যে বাচ্চাদেরকে আমরা কোয়ালিটি টাইমটাও দিতে চাই না। এই যে বাবা মা ব্যস্ত থাকলে মানসিক বিকাশে কি ধরনের প্রভাব পড়তে পারে না, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে মেনটেন করেন? আচ্ছা, ধন্যবাদ। একেবারে বাস্তব রিলেটেড একটা ইস্যু তুলে ধরার জন্য। মানে বর্তমান সমাজে এরকম হয়েছে যে দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতেই শুধু বাবার ইনকামে সংসার চলছে না ঠিক মতো, সেই কারণে মাকেও চাকরি করতে হয়। তো বাবা মা দুজনেই তখন আমরা চাকরিজীবী যখন হয়ে যাই, তখন সন্তানকে আসলে প্রপার সময়টা দিতে পারি না। তো সময়টা না দিতে পারলে যেটা হয়, আসলে অনেক অনেক নেগেটিভ প্রভাব তো পড়বে, নেগেটিভ প্রভাব পড়াটাই স্বাভাবিক, কারণ কাচ্চাকে সময় না দিলে আমি ভালো মানুষ তৈরি করতে পারবো এটা আশা করাই যায় না। নেগেটিভ দিক বলতে গেলে অনেকগুলো আছে, যেমন তো যেটা করা হয় স্যার, যে আপনার ডে কেয়ারে রাখা হয়, হ্যাঁ, ডে কেয়ারে রেখে একটা নির্দিষ্ট সময় গিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন, আমরা যেটা আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে যে যদি এই ক্ষেত্রে যদি একজনের ইনকাম দিয়ে সংসার চলে, তাহলে সন্তান প্রতিপালনের জন্য আরেকজনকে স্যাক্রিফাইস করাটাই আমার দৃষ্টিকোণ থেকে উত্তম। আর যদি না হয়, তাহলে যে সময়টা আমরা এই যে সার্ভিস অথবা ব্যবসা পরে যেটা বাসাতে যাই, সন্তানদের জন্য সেই সময়টা ডেডিকেটেডলি মানে ব্যয় করার জন্য সেটাই। মানে আপনি কতটা সময় দিচ্ছেন এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোয়ালিটি টাইম দিচ্ছেন কিনা,
ঠিক আছে? তাকে অ্যাটেনশন দিচ্ছে হ্যাঁ, কারণ আপনি সারাদিন যদি না থাকেন, বাচ্চা তো একাকিত্ব ভুগবে, তাই না? নিঃসঙ্গ ফিল করবে, গুরুত্বহীন মনে করবে নিজেকে, আমাকে দেখার কেউ নাই, এরকমটা ভাববে। তার ভুল পথে চলে যাওয়ার অনেক সুযোগ থাকবে। সে কাদের সঙ্গে মিশছে, তারপর এখন মোবাইলের যুগ, পুরো পৃথিবী হাতের মুঠোয়, মোবাইলে সে একা একা কোথায় চলে যাচ্ছে, কোন সাইডে যাচ্ছে, এইভাবে সে ভুল পথে চলে যাওয়ার অনেক সুযোগ তৈরি থাকে। তো সেই কারণে যদি, যেটা বললেন আর কি, একজনের ইনকামে যদি চলে তাহলে সেটাই হচ্ছে প্রপার সলিউশন। কিন্তু একান্তই যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যতটা সময় দিবেন, কোয়ালিটি টাইম দিবেন, বাসায় এসে দুজনকেই আবার যেন মোবাইল নিয়ে ব্যস্ত হতে না হয়, ঠিক আছে? একেবারে মোবাইল ছাড়া বাচ্চাকে সময় দিতে হবে, তার কথা শুনতে হবে, তার সাথে গল্প করতে হবে, সারাদিন সে কি করেছে, তার বন্ধু বান্ধব কারা, তার কি কি প্রবলেম হয়েছে, স্কুলে কি হয়েছে, এই গল্পগুলো যদি আপনি শোনেন, আপনি যদি শেয়ার করেন আপনার কথা, আমি বাবা মা দুজনের ক্ষেত্রে বলছি, বাবা মা দুজনেই যদি এই গল্পটা করেন এবং নিজেদের মধ্যে যদি সম্পর্কটা ভালো থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সারাদিন কর্মব্যস্ত থেকে দুজনের মেজাজ খিটখিটে থাকে, দুজনের সঙ্গে সম্পর্কটাই ভালো থাকে না, এটার আবার আরেকটা নেগেটিভ প্রভাব পড়ে বাচ্চাদের সামনে যদি এই ধরনের প্রবলেম তৈরি হয়, ওটা তো আরও করা যাবে না। তার মানে আপনাদের নিজেদের সম্পর্ক ভালো রাখার জন্য নিজেদেরকেও সময় দিতে হবে, বাচ্চাকে তো সময় দিতেই হবে, দুজনকে যদি সময় না দেন তাহলে ভালো থাকবে না। বলছিলেন যে যদি আমরা কোয়ালিটি টাইম না দেই এবং ওই দুইজনে যদি কর্মজীবী হয়, বাসাতে এসেও খিটখিটে মেজাজ, একজন আরেকজনের সাথে যদি তর্ক বিতর্ক হয়, এগুলো সন্তানদের উপর একটা নেগেটিভ প্রভাব। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। সংক্ষেপে যদি আপনি বলতেন যে এই যে আমরা আলোচনা করছিলাম সন্তানদের ব্যাপারে, যে লোকমান ইসলাম যে উপদেশগুলোর কথা আলোচনা করছিলেন আপনি, তো আমরা যে একটা বিষয় লক্ষ্য করি যে সন্তানরা মোবাইল, ইন্টারনেট, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আসক্ত হয়ে পড়ে। আমরা চাইলেও আসলে তাদেরকে এখান থেকে দূরে রাখতে পারি না। তো এক্ষেত্রে আমরা বাবা মা হিসাবে আমাদের আসলে কি করণীয়? চমৎকার কোশ্চেন, এটা একদম জীবন ঘনিষ্ঠ কোশ্চেন। যে আসলে মোবাইল, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এখন ইট হ্যাজ বিকামিং এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এটা ছাড়া আমাদের চলা, সন্তানদেরকে অনেক কিছু আমরা তথ্য বা অনেক জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার আমরা সাহায্য নিই এবং যারা সন্তানরাও এখান থেকে অনেক বেনিফিটেড হয়। আসলে সোশ্যাল মিডিয়াটাকে, এর মধ্যে অনেক পজিটিভ, অনেক ভালো ভালো জিনিস আছে। যদি আমরা সেই পজিটিভটাকে পজিটিভ ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, তাহলে এর থেকে অনেক বেনিফিট আমরা নিতে পারি। যেমন নামাজের শিক্ষা, আমরা ভালো আলোচনা কিন্তু আমরা ওখানে পাই। রোজার শিক্ষা আমরা কিন্তু অভিভাবক হিসেবে অভিভাবক হিসেবে আমাকে তাকে নিয়ে কোনো প্রোগ্রাম, হয়তো আমি তার সাথে বসে দুইজনে একসাথে দেখলাম, বাবা তুমি এইটা দেখো, ইসলামিক সঙ্গীত আছে, তাকে ইসলামিক সঙ্গীত একসাথে এক্সপ্লেইন করে বোঝানো, তাকে শোনালাম। এবং আজকে এবং ইংরেজি শিক্ষা বা অন্যান্য ভাষা শিক্ষা, বিভিন্ন ভাষায় তাকে যাতে পারদর্শী হয়, সেজন্য তাকে নিয়ে একটা ভাষার যে ভিডিওগুলো আছে তাকে দেখালাম যে তুমি এই ভাষাটা শিখো। এবং আমরা দেখলাম যে এই আজকে এই ইন্টারনেটের যুগে সেই গ্রাম বাংলায় অজপাড়াগায়ের ছেলেরা ইংলিশ বলছে, স্প্যানিশ বলছে, ফ্রান্স বলছে, চাইনিজ বলছে, গ্রাম বাংলায় বসে তারা ইন্টারনেটে অনেক পারদর্শী হয়ে যাচ্ছে। তারা অনলাইনে এখন তারা ইনকাম করছে, গ্লোবালাইজেশনের যুগে বাহির থেকে ইনকাম করছে। ইন্টারমিডিয়েটের ছেলে, এসএসসির ছেলেরা তারা ইনকাম করছে অনলাইনে। সুতরাং এই মোবাইলকে যাতে তারা পরিকল্পিতভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, সেইভাবে তাকে উৎসাহিত করতে হবে এবং তাকে দিক নির্দেশনা দিতে হবে এবং নির্দিষ্ট সময়, কারণ যাতে স্ক্রিন এডিক্টেড না হয়ে পারে, ওটার প্রতি যাতে এডিক্টেড না হয়ে পারে। আরেকটি জিনিস হচ্ছে তাকে নামাজের দিকে খেয়াল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে তাহলে কিন্তু ওই সময় আর পাবে না। এবং নামাজ যদি পড়ে, কারণ নামাজে একটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাকে শুধু নামাজে অভ্যস্ত করতে হবে, কোরআন তেলাওয়াতে তাকে অভ্যস্ত করতে হবে, হাদিস অধ্যয়নে তাকে অভ্যস্ত করতে হবে, ভালো কাজের দিকে অভ্যস্ত করতে হবে, যাতে সে খারাপ এবং ইন্টারনেটের যে খারাপ দিকটা আছে সেটাও তাকে খোলামেলা আলাপ করে তাকে বোঝাতে হবে, বাবা এই দিকটা খারাপ, এটা আমাকে দেখা। ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলেছেন। আপনারা দুজনেই আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক মূল্যবান আলোচনা করেছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমাদের সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, সেই আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।